বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, গণিতের ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন সমস্যা সমাধান করার জন্য হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে। প্রথমে একটা চতুর্ভুজ দেওয়া আছে, কাঠির সংখ্যা 4। দ্বিতীয় চতুর্ভুজের দুইটা চতুর্ভুজ দেওয়া আছে, কাঠির সংখ্যা 8। তিনটে চতুর্ভুজ দেওয়া আছে, কাঠির সংখ্যা 12। চারটে চতুর্ভুজ দেওয়া আছে, কাঠির সংখ্যা 16। কাঠির সাহায্যে তৈরি প্যাটার্নগুলো, চিত্রগুলো, কাঠির সংখ্যা প্যাটার্নগুলো তৈরি করো। তাহলে প্যাটার্নটা তৈরি করতে হলে আমরা প্রথম চিত্রের জন্য হলো 4 কাঠির সংখ্যা, পরের চিত্রের জন্য কাঠির সংখ্যা 8, পরবর্তী চিত্রের জন্য কাঠির সংখ্যা 12, পরবর্তী চিত্রের জন্য কাঠির সংখ্যা 16। তাহলে দেখতে পাচ্ছ এই প্যাটার্নটা 4 এর গুণিতক। তাহলে 4 দোকান 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে পরবর্তী সংখ্যা হবে 20। তাহলে প্যাটার্নটি 4 এর গুণিতক, সুতরাং পরবর্তী কাঠির সংখ্যা হবে 20। উত্তর 20। আশা করি বুঝতে পেরেছি। 2 নম্বর বলছে যে চক্রবৃদ্ধি মুনাফা কি? 2 নম্বর বলছে চক্রবৃদ্ধি মুনাফা কি? চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রগুলো লেখো। তাহলে প্রথমে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সংজ্ঞা লিখব। চক্রবৃদ্ধি মুনাফা সংজ্ঞাটা আমরা লিখব। প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসাব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। 2 নম্বর চক্রবৃদ্ধি মুনাফা সমান P × 1 + R⁴ - P। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর দেখো, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার 7.5 টাকা ধরে মোট এত টাকা ব্যয় হয়। ঘরটি কত বর্গমিটার, ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে দেখো এখানে দেওয়া আছে এত টাকা খরচ হয় 1 বর্গমিটারের জন্য। তাহলে আমরা লিখতে পারি 3 নম্বর 7.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারের জন্য। অতএব 1 টাকা খরচ হয় এত বর্গমিটারের জন্য। এখানে আছে কত? আছে হলো 1102.50। তাহলে এত টাকা খরচ হয় 1 × 1102.50 7.50 টাকার জন্য। তাহলে ভাগ করো
1102.50 ভাগ 7.50 147 107 বর্গমিটার জন্য। সুতরাং মেঝের ক্ষেত্রফল 147 বর্গ মিটার, কারণ ক্ষেত্রফল হলো বর্গমিটার হলো ক্ষেত্রফলের একক। তাহলে লিখতে পারো উত্তর 147 বর্গ মিটার। তারপরটা কি বলছে? তারপরটা বলছে 4 নম্বর দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন হলো এক্স কিউব মাইনাস 12x² প্লাস 48x মাইনাস 64 এর রাশির মান 27 হলে এক্স এর মান নির্ণয় করো। 4 নম্বর দেখো কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 12x² প্লাস 48x মাইনাস 64 এর মান দেওয়া আছে 27, তাহলে এক্স এর মান কত? তাহলে দেখো তো এটা এইভাবে সোজা লেখা যায়, তো এ কিউব মাইনাস 3 বি প্লাস 3ab² মাইনাস বি কিউব সমান 27। তাহলে সূত্র হয় a মাইনাস বি হোল কিউব। তাহলে 27কে লেখা যায় 3 হোল কিউব। তাহলে 3 গুণ করলে 27। তাহলে উভয় পাশে ঘনমূল করে কিউব বাদ দিয়ে দাও, পাওয়ারটা উঠায় দাও। তাহলে সাইড চেঞ্জ করলে বা x সমান 3 + 4, এতে x সমান 7। আশা করি বুঝতে পারছো। প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশে ভাগ করো। দেখো দেওয়া আছে x + y/5y। দেখো 5 নাম্বার x + y/5y। প্রথমে দিতে ভাগ, তাহলে ভাগ x² মাইনাস 6xy মাইনাস 7y² xy²। x + y/5y, তাহলে ভাগ 5xy²। 7 ভাঙালে 7 7, 7xy প্লাস xy মাইনাস 7y²। x + y/5y ভাগ x কমলে x মাইনাস 7y, y x মাইনাস 7y 5xy²। x + y/5y ভাগ 5xy² 7y x + y। তাহলে আমরা এটা x + y/5y গুণ 5xy² x মাইনাস 7y বাই x + y। তাহলে x + y কাটাকাটি যাবে, 5y কাটা গেলে xy থাকে। তাহলে উপরে থাকলো xy, নিচে হলো x মাইনাস 7y। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ। তারপরে নাম্বার 6 নম্বর দেখো 9, 6 বিন্দুটি 6 নম্বর দেখো 9, 6 বিন্দুটি এত সমীকরণকে সিদ্ধ করে কিনা যাচাই করো। তাহলে সমীকরণটা হলো, তাহলে x এর মান হলো 9, y এর মান হলো 6। তাহলে সমীকরণে বাম পক্ষ হলো লেফট হ্যান্ড সাইড x/3 প্লাস y/2। তাহলে x এর মান হলো 9/3, y এর মান হলো 6/2। 3 3 9, 3 3 9, তাহলে 3 2 6, দিস রাইট হ্যান্ড সাইড। সুতরাং 9, 6 বিন্দুটি সমীকরণ সিদ্ধ করে। অর্থাৎ বিন্দুটি
হয়তো বিন্দুটি x/3 প্লাস y/2 সমান 6 সমীকরণকে সিদ্ধ করে। প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো নাম্বার 7 বলছে সমকোণ ত্রিভুজে একটি সমকোণ ত্রিভুজের শুকোকোণ দিয়ে পার্থক্য 5 হলে বৃহত্তম কোণ কত? 7 নাম্বার সমকোণ ত্রিভুজের আমরা জানি সমকোণ ব্যতীত অপর দুই কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এই সমকোণ ত্রিভুজ, তাহলে এটা সমকোণ এ বি সি, এটা যেন এক্স হয় এটা যেন ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হলো 90 আর পার্থক্য আছে 5। পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই সমান 5। তাহলে স্বভাবতই বৃহত্তম কোণ চাইছে, তাহলে যোগ করতে হবে। বৃহত্তম কোণ চাইলে যোগ করতে হবে। যোগ করলে ওয়াই চলে যাব 2x সমান 95 ডিগ্রি বা x সমান 95/2, 1 4 দোকানে 8 2 দোকানে 4.5 ডিগ্রি। তাহলে এটাই হলো আনসার, বৃহত্তম কোণ। এখন দেখো পরের চিত্র দেখো, যে চিত্রে দেওয়া আছে OM সমান ON অর্থাৎ কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা সমান। তাহলে PQ আর RS সমান। তাহলে PQ মান দেওয়া আছে 12, তাহলে 12 হলে এটা 6 এটা 6 আর এটা লম্ব সমদ্বিখণ্ড করে। তাহলে এটা যদি PQ সমান 12 হয় তাহলে RS সমান 12 হবে, তাহলে এটাও 6 এটাও 6, তাহলে SN মান হবে 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। দেখো 10 নম্বর 10, 12, 14, 18, 19, 25 সংখ্যাগুলোর মধ্য নির্ণয় করা। তাহলে দেখো এই সংখ্যাগুলো কিন্তু অলরেডি শুরু থেকে বহু দিক সাধন আছে, তাহলে এটা আর নতুন করে সাজাতে হবে না। তার সংখ্যা আছে 1 2 3 4 5 6টা। 6টা সংখ্যা থাকার জন্য তাহলে মধ্যক হবে, তাহলে মধ্যকের সূত্র হলো এনটা হলো জোড়, তাহলে n সমান 6 যাহা জোড়। সুতরাং মধ্যক হলো n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ। তাহলে 6 হলো 3তম পদ, পদ হলো 4তম পদ। তাহলে 3তম পদ দেখো 1 2 3, 4তম পদ 18, তাহলে 14 যোগ 18, তাহলে 14 যোগ 18/2 বা 2 32 2 16, তাহলে মধ্যক হলো 16। আশা করি বুঝতে পেরেছ।